আসলে এখনই তো বড় উপযুক্ত সময়, এটা তো মহরমের মাস। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সুন্নিরা সারা বছর এই বিষয়ের উপর আলোচনা করি, কারণ আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো হলো আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যাদেরকে ভালোবাসা হলো ঈমান, যাদের সঙ্গে দুশমনি করা হলো মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো ঈমান। মওলা আলী কাররামাল্লাহু তাআলা হায়দারে কাররার শের খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসা হলো ঈমান। কথা বলেন ঠিক কি না? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি নিজের নূরানী জবান মুবারকে বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের আমলে কিস্তির মধ্যে তুফান লেগেছে। যারা ওই কিস্তিতে নবীকে মেনে উঠেছে তারা বেঁচে গেছে, যারা মানেননি তারা উঠেননি, তারা ডুবে মারা গেছে, ধ্বংস হয়ে গেছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, যাদের অন্তরে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে, দুনিয়ার কোন বাতিল শক্তি তার ঈমানকে ধ্বংস করতে পারবে না। দুনিয়ার ঘর বাংলে ঘর বানানো যায়, কিন্তু ঈমান যদি চলে যায়, ঈমানটাও বড় দুষ্কর। এই জন্য নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী, আপনার নবী বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। এই দুইটাকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আরেক হাদিসে আমার নবী বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই হাদিস কি প্রমাণ করে জানেন? এই হাদিস প্রমাণ করে দ্বিতীয় হাদিসের দ্বারা নবী গায়েবের খবর দেনেওয়ালা। নবী জানেন কোন এক সময় সুন্নিরা সুন্নি বলবে, সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলবে, আবার রাসূল তো এটাও জানেন কোন এক সময় আহলে সুন্নাত ওয়াল জামাত হাইজ্যাক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? আজকে দেখতেছি একজন বলতেছে, না হইল আহমদুল্লাহ সাহেব, মাজারের দান বাক্সে কত টাকা দেয় হিসাব মিটাইছে দিছি সাহেব। আহমদুল্লাহ সাহেব যে এত টাকা আছে অনুদান যে গ্রহণ করতেছে তার হিসাব আমরা চাই। মাদ্রাসার নাম বেনাম দিয়েছে, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে আসতেছে, তার হিসাব আমরা চাই। মাজারে নাকি মাজারে নাকি মাদক সেবন হয়, একটা অপবাদ দেয়, তাহলে আমরা এটাও বলবো, মাজারে যদি মাদকের অপবাদ দিয়ে যদি অভিযান চালানো হয়, তাহলে যেই সমস্ত মাদ্রাসায় বলাৎকার হয় সেখানেও অভিযান চালাতে হবে। এটাই ফাইনাল। চোখ রাঙ্গাবো না বলে দিলাম, এক মাঘে শীত যায় না, এটাও বাস্তব ইনশাআল্লাহ। সময় কথা বলবে। আমরা চাই স্বচ্ছতা, আমরা চাই আদর্শ। আপনি 100 বার মাজারের বাক্সের তলব করেন, সিস্টেম মতো করেন। এই দেশের আল্লাহর ওলিদের মাজার খানকা উত্তরাধিকারীরা খাদেমরাই পাহাড় দিয়ে আসছে, এটা কোনো রাষ্ট্রীয় সম্পদ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কার মন রক্ষা করতে আপনি ফাটাকেস্টের ভাব করেছেন? আগের দিন আপনি এসে 700 বছরের রেকর্ড ভেঙে মাজারের টাকা আপনি ভিন্নভাবে তদারকিতে নিয়ে আসলেন, পরের দিন আপনি তত্ত্বার হয়ে চলে গেছেন। অপশক্তিরা এরকমই করে, তারা একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য 10 বছর অপেক্ষা করে, 10 বছর অপেক্ষা করার পরে তারা সেই এলাকা ছেড়ে চলে যায়। এই ইতিহাস আমাদের জানা আছে। যদি সরকার যদি মনে করে যে এই অর্থ আমরা চাই, যে মাজার যে সমস্ত সার্বজনীন মাজার আছে ওয়ারিসদের বাহিরে, উত্তরাধিকারের বাহিরে অনেক মাজারগুলো আছে আজ থেকে 600-700 বছর আগে, আমরা চাই ওই অর্থগুলো যারা জনগণ দান করে, আমরা চাই এই অর্থটা সুষম বন্টন আলোকে মাজারে খানকায় মাদ্রাসায় এতিমখানায় বন্টন হোক। কিন্তু যদি ভবিষ্যতে শোনা যায়
যে এই বাক্সের টাকা নিয়ে ওই অপশক্তিরা যারা মাজারের দান করাকে শিরিক বলে, যারা মাজারে মান্নত করাকে শিরিক বলে, যারা মাজারে জিয়ারত করাকে পূজা বলে, ওই সমস্ত মানুষের খপ্পরে পড়ে যদি মাজারের বাক্স চিন্তা করা হয়, এটা যদি প্রমাণ হয়, ইনশাআল্লাহ কুবেক্ত বলো এই সুন্নি মাদ্রাসা সিলগালা ভেঙে খালের মধ্যে ফেলে দেবে ইনশাআল্লাহ। এই জন্য রসুল যে গায়েবের খবর জানেওয়ালা, তার প্রমাণ এখন পাচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা ভিডিও আমার চোখে আসলো। আহমদুল্লাহ সাহেব বলা হচ্ছে যে ইয়াজিদ সম্পর্কে কিছু বলেন। তিনি বলতেছেন যে ইয়াজিদকে মুনাফিক বলা যেতে পারে, দুষ্ট বলা যেতে পারে, চরিত্রহীন বলা যেতে পারে, হয়তোবা তার বিচার ইনসাফ হয় না বলা যেতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়াজিদকে কাফের মনে করে না। তো আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? তোমরা। সারা জীবন আমরা যখন সুন্নি বলছি, আমরা সুন্নি কইছো। আহলে সুন্নাত ওয়াল জামাত তোমরা নামই ব্যবহার করো। আর আজকে বলতেছো আহলে সুন্নাত ওয়াল জামাত কেউ কাফের মনে করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? এখন বুঝা, এর দ্বারা বুঝা গেল সারা জীবন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করছি, এটা হাইজাক হইছে। এখন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে তাদেরকে মনে করে। বুঝতে পেরেছেন? আমি আজ থেকে প্রায় 11-13 বছর আগে বলছি, এমন এক সময় আসবে ওরা নবীকে জিন্দা নবী মানবে। আমার সঙ্গে ঝগড়া করতে বড় বড় হুজুরদের সাথে ছাত্র জীবনে ওরা বলছে আমার নবী মরে মাটির সঙ্গে পচে গলে মিশে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কথা কেন? আমি সেই দিন বলেছিলাম এমন একটা সময় আসবে তারা সেই নবী, আমার নবীজিকে জিন্দা নবী মানবে। এখন জিন্দা নবী মানে। আমি এখনো বলছি, সারা জীবন আমরা নবীকে বলছি নূর, এখন তারা বলে নবী রুহুটা নাকি নূর, মানে অর্ধেক মানছে। এমন একটা সময় আসবে আমার নবীকে তারা নূর মানতে বাধ্য হবে। কথা বলে ঠিক না ঠিক? সারা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাত নাম তারা শুনতে পারে নাই, তারা নেটে ব্যবহার করে নাই, এখন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করে। তার মানে বোঝা গেল এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেম প্লেটটা তারা হাইজ্যাক করেছে। কথা বলে ঠিক না ঠিক? ওরা নাম দিতে পারে আর কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সুফিবাদী তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা বলে ঠিক না ঠিক? এটাই ফাইনাল কথা, এটাই আমার মূল কথা। এই জন্য রাসূল তো জানেন গায়েবের খবর। এই জন্য রাসূল বলেন এই সুন্নাহ অনেকে দাবি করবে, সুন্নি অনেকে বলবে, রাসূল তো গায়েবের খবর দেনওয়ালা। এই এরপর আরেকটা হাদিস আমার নবী এখানে এনেছেন। দুইটা জিনিসকে আগে ধরলে কখনো পথে নষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। দেখবেন ইয়াজিদপন্থী মুসলমানরা সারা জিন্দেগিতেও কারবালার ওয়াজ করে না। করবো কেমনে? এরা তো কারবালার মাঠে ইয়াজিদের পক্ষে ছিল। কথা বলে ঠিক না বেটে? ওরা তো কারবালার মাঠে ইয়াজিদের পক্ষে ছিল। ইয়াজিদের পক্ষে যারা সাফায়দা, তারা কি কখনো আহলে বাইতের ওয়াজ করবে? আবার কালকা বলতেছে যে হাসান হুসাইন ওয়াজ করে, এরকম সিল্লাসিল্লি করে, নবীর আহলে বাইত তো আরো আছে, তাদের চিৎকার করে না কেন? এইভাবে পাবলিকের ব্রেইন ওয়াশ করে ঠান্ডা মাথার বুবা শয়তান। বুঝতে পারছে? এক এক সময় একটা ইস্যুতে হালকা একটা গোটা দেয়। এই যে বিশ্বকাপ খেলা চলতেছে না, সারা দেশের মানুষ না খায় বসতেছে, আমার দেশের মানুষ পতাকা দিয়ে টাকা খরচ করে, মানে মানুষকে হাই ওয়াশ করে। অথচ দেখবেন খবর নিয়ে দেখবেন শেষ থেকে খেলার খবরটা হলো। এমন অনেক বক্তা আছে ওয়াজ দিতে বলে আপনারা খেলা দেখবেন না, শেষ থেকে গড়ে গড়ে দিয়ে খেলা দেখে। তো যেটা তুমি করো না সেটা তুমি বলো না। এটা আমি বলছি যে খেলা দেখলে দেখতে পারো, কিন্তু ঝগড়া করো না। এটা আইসি এটা জাস্ট একটা আবার চলে যাবে। কথা কি বুঝতে পারছি? আমাদের এত ইনসাফ, এত কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কিন্তু জোরে কথা বলে দিচ্ছি নাকি? আবার যা বাস্তব তাই বলতেছে। হাজি বাইদুর বাস্তব। আমি নরম ভাষ পছন্দ করি। আমাদের দেশে কিছু মোটিভেশন স্পিকার বাইরেছে, এখানে কিছু আমরা সুন্নিরা মতো আছে, ওয়াজ ওইটা রাখি তার কথা পাই না, কথা করতে 30-40 মিনিট সময় কাটায় যায় না। এইরকম করলে ভবিষ্যতে দেখবা বাতিল আমাদেরকে আর ওই তাদের কাছে যাওয়া লাগবে না, তারাই আমার ঘরে ভিতরে প্রোটেকশন দিয়া সন্তানদেরকে ওহাবি বানাই দেবে। কথা বলেন ঠিক না? তরুণ যারা আছে, তরুণ যারা ওয়াজ করো, তাদেরকে বলবো আকীদার ওয়াজ করতে হবে। ওই বাতিলদেরকে খুশি করতে যায় মোটিভেশনাল স্পিকার গুগল দেখতে আর ক্রোম বাজার থেকে মোটিভেশনাল বাণী বাইর করে ওয়াজ করে যাওয়া, এমন এক সময় আইবো আকীদা কথা বলতে পারতাম না।
এখনো সময় আছে, তরুণদেরকে জাগ্রত হতে হবে। নতুন আলেম যারা মাঠে আসছেন, আকীদার কথা বলতে হবে। বুঝতে পারছেন কি বলছি? আকীদার কথা না বললে এখন কিন্তু দেখছেন না, মাদার বাক্সে হাত দিচ্ছে না, 700 বছরের সিস্টেম কিন্তু হাত মারছে। আপনি সহজ মনে করেন না, সর্বোচ্চ টাকায় কিন্তু হাত দিচ্ছে। এটা কিন্তু ভালো সংকেত না, এটা অশনি সংকেত। কথা বলেন ঠিক না বেঠিক? অশনি সংকেত। শোনা যাবে না। মুর্শিদ আছে নাকি? আচ্ছা, সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, ইশারার আযান হয়ে গেছে। আমি যেহেতু এখান থেকে আরেক জায়গায় যাওয়া লাগবে, সময়ের সংক্ষেপণ করব না। যতটুকু কথা বলবো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি বলেছিলাম আহলে বাইতের কথা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি বলে দিন আমার নবীর জবান মুবারকে বলায় এই কথার দ্বারা প্রমাণ হয় আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলায়, বন্ধু গো আপনি বলে দিন আমার নবী বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান। আমি দিনকে কায়েম করতে যাইয়া অনেক চোখের পানি ঝরিয়েছি, অনেক আঘাতপ্রাপ্ত হয়েছি, অনেক রক্ত মোবারক ঝরিয়েছি, অনেক কষ্ট করেছি। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আমার নবী বলেন, আমি নবী চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ করা যাবে না? এই জন্য আমার বন্ধুগণ, ওই আহলে বাইতের অন্যতম সদস্য হযরত মাওলা আলী হায়দারে কাররার, মুশকিল কুশা, শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলছে আহলে বাইতের ফাযাইল বলার জন্য।
আমি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া শুরু করলাম। ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? যার দুনিয়াতে শুভ আগমন হয়েছে কাবার চত্বরে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই আলী নামটা দেখতেছে, এই নামটা পৃথিবীর কোনো মানুষ রাখে নাই। এই আলী নামটা রাখছে স্বয়ং আমার আল্লাহ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আর একটা নাম আছে, ওই নামটা হলো হায়দার। এই জন্য আমরা স্লোগান দেই, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, নারে খাজা ইয়া খাজা গরিব নওয়াজ। উস্কান্দরওয়াজ শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? এটা সিলসিলা, এটা সিস্টেম। সব জায়গায় দলিল খুঁজতে পারলা, দলিল খুঁজতে গেলে বড় মুসিবত হবে। আমরা এক বেলা না খাইলে দ্বিতীয় বেলা পাগল হয়ে যায়। 2 দিন না খাইলে বিছানা থেকে উঠতে পারি না। 72 ঘন্টা না খেলে বিছানা থেকে উঠতে পারি না। বিজ্ঞান বলতেছে 7 দিন সর্বোচ্চ 8 দিন মানুষ না খেয়ে থাকতে পারে। এখন তুমি দলিল কামনা করো হুজুর, বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে 7 দিন 8 দিন 21 দিন মানুষ না খায়া পয়রা থাকতে পারে। আপনি যে ওয়াজের ভিতরে বললেন কানুসর রহমাতুল্লাহ আলাইহি, তিনি 36টা 34টা বছর তিনি অনাহারে ছিলেন। এটা কিভাবে সম্ভব? অসম্ভবটা সম্ভব দেখানোর নামই হলো বেলায়েত। কথা বলেন ঠিক কিনা? কেন কি বললাম? বেলায়েত, আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত। বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এখন বললেন হুজুর, নদী পার হতে গেলে স্টিমার লাগে, নদী পার হতে গেলে নৌকা লাগে, নদী পার হতে গেলে স্পিড বোট লাগে। এখন বলি সাধারণত যাই না মসজিদে সুরমা নদী পার হয়ে গেলেন বাবা শাহজালাল। এইগুলো অসাধ্যকে সাধনের নামই হলো বেলায়েত। সাধারণ মনে করো না। আমি বলেছিলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যার নাম হলো হায়দার কাররার। সুবহানাল্লাহ বলে গেলেন, আরো বড় করে বলো সুবহানাল্লাহ। যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমি বলেছিলাম এক একজনকে আমার নবী এক একটা বিশেষণ দিয়েছেন। এই বিশেষণ যদি তোমরা আলাদা আলাদা মার্ক করতে যাও পেজ থেকে যাবে। এই জন্য যাকে যেইভাবে আমার নবী বিশেষণ দিয়েছে এইভাবে থাকা লাগবে। আমি আজ থেকে প্রায় 9 বছর আগে একটা ছন্দ বলছিলাম, ছন্দ কইতাম নি। গোলাপ ফুলে চাহাই আছে, বেলি ফুলে তাহা নাই, হাসতা হেলে যাহাই আছে, গন্ধ রাতে তাহা নাই। এক একটা ফুলের এক একটা গ্রাম। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা তরবারের এক একটা বিশেষণ। কথা কোন ঠিক কিনা? নাম ফুল দেখতে ভিন্ন, শুধু দেখতে ভিন্ন না, গানটাও ভিন্ন। অনেকে বলে দরবারের টাকা পয়সা করে কি উস্কান আলীনগর দরবারে আসো কি পৌঁছতে কেন? চতুর্দিকে যে বিল্ডিং গুলো ছাত্রদের জন্য লেখাপড়ার সুবিধা দিয়েছে, ছাত্রদেরকে মাসে মাসে 500-700 লোক খাওয়াইতেছে। এইগুলা কিন্তু ঘোরা কেউ নাই। এইগুলা ভক্তবৃন্দ অনুরাগী এবং তাদের নিজের পকেট থেকে দিয়ে দিয়া খেদমত করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? কি করে? হিসাব নিতে কি করে? হিসাব পাইনি বাচ্চা মিশরে এক একটা দরবারের এক একটা বিশেষণ।
এক একজন প্রেমিকদের এক একটা বিশেষণ। আমার নবী কয়, ও আবু বকর, সারা পৃথিবীর মেয়ে যদি এক পাল্লায় রাখে, তুমি আবু বকরের এক রাতের সমান হবে। এই হাদিস দিয়া মার দিতে যায় না, রাসূল বলছে এখানে আমল করো। আমার নবী বলছে আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা হযরত ওমর হইতো। মার দিতে যায় না, এখানে থাকো। আমার নবী আপনার নবী বলেন, আমার দুইটা মেয়ে কুলসুম আর রুকায়াকে আমি ওসমানের কাছে দিয়ে দিয়েছি, যাকে দামিউল কুরআন বলা হয়। আমার যদি আরেকটা মেয়ে থাকতো, ওই মেয়েটাকে আমি ওসমানের কাছে দিয়ে দিতাম। মার দিতে যায় না, এখানেই থাকো। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার ভিন্ন, তিনি শুধুমাত্র খোলাফে রাশিদীর অন্তর্ভুক্ত নয়, তিনি হলো স্পেশাল ১৬ লক্ষ সাহাবীর ভিতরে মাওলা আলী এমন স্পেশাল জানুনি। কারণ এই মর্যাদা সাধারণ নয়, কারণ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আরে হাত দিয়ে বলুন আল্লাহু আকবার। এরপর আমার নবী আরো বলেছেন, এ উস্তাদ আলী নগর দরবারের বাবা, আনোয়ারের বাবা। আমার নবী আপনার নবী বলেন, জিক্র আলী কে ইবাদত, আলীর জিকির করা ওয়া ইবাদত, আলীর দিকে তাকানো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বলেছেন, দলিল মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বলেছেন, ও পৃথিবীর মানুষ, কেউ যদি আমার আলীকে ভালোবাসো, সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে ভালোবাসলো, সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। তারপরে আমার নবী বলেন, কেউ যদি আমার আলীর সঙ্গে দুশ্মনী করে, সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। কারণ মুমিন ছাড়া আলীকে কেউ ভালোবাসে না, মুনাফিক ছাড়া কেউ আলীকে ঘৃণা করে না। আমরা কি মুনাফিক না মুমিন? আর জোরে কোন মুনাফিক না মুমিন? আমার নবী বলে, আলী রে, তোমার মর্যাদা আমার কাছে কেমন জানুনি? মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের সেই মর্যাদা, তুমি আজই আমার কাছে সেই মর্যাদা। আল্লাহু আকবার। আমার নবী যদি কোনো বিষণ্ণ অবস্থায় থাকতেন, কেউ নবীর বিষণ্ণতা দূর করতে পারতেন না। একমাত্র একজন নবীর বিষণ্ণতা দূর করতেন, তার নাম হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে মসজিদে নববীর মধ্যে একদিন বসা। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আসার জিবরাইল আলাইহিস সালাম যখন দেখলেন পাশে ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, আবার এই পৃথিবীর ভিতরে একটা মাত্র মহিলা, একটা মাত্র নারীকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। আমার নবী একদিন